বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় বহু মানুষের মিলন ঘটে। সেই জনবহুল এলাকায় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবাগুলি গানের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। জেলায় বন্যা পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করে তোলার যুদ্ধ যেমন প্রশাসনের পক্ষ থেকে চলছে, তেমনি সাধারণ মানুষ সরকারি সাহায্যগুলি কিভাবে পাবে তা লোকশিল্পীদের গানের মাধ্যমে তুলে ধরতেই এই ধরনের কর্মশালার আয়োজন। জেলার লোকশিল্পীদের নিয়ে 3 দিনের বিশেষ কর্মশালার শুভ সূচনা হলো মঙ্গলবার। যেভাবে প্রশিক্ষণ ম্যাডাম মহুয়া ম্যাডাম ডেকে বলেছেন, একদিন আমাদের রিহার্সেলও করিয়েছেন। তো 3 দিনে 3টে উদ্বোধন সঙ্গীত থাকছে ভাটিয়ালি, স্পেশালি এটা ভাটিয়ালির কর্মশালা। তো 3 দিনে 3টে উদ্বোধন সঙ্গীত আসছে এবং বিভিন্ন এই লোকপ্রসার প্রকল্পের বিভিন্ন প্রকল্প নিয়ে এখানে অন্যান্য শিল্পীরা, আমাদের সহশিল্পীরা রয়েছেন, ওরাও সঙ্গীত পরিবেশন করবেন এবং ওটা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তো আশা করব ওখান থেকে আমরা অনেক বেশি শিখতে পারবো, যেহেতু আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কাজটি চলছে। তো তাকে প্রণাম জানাই। প্রত্যেক সহশিল্পী যারা এই সংস্থার মধ্যে জড়িত রয়েছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং যথাযোগ্য সম্মান জানাই। 3 দিন ব্যাপী এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো লোকশিল্পীদের প্রসার এবং প্রচার। এই বিশেষ কর্মশালাটি তমলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে শুরু হয়েছে। এই দিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি গানের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকশিল্পের বিকাশ ঘটাতে রাজ্যে জেলায় জেলায় শুরু হয়েছে এই কর্মশালা। এই 3 দিনের শিবিরটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই হচ্ছে আজকে এবং আগামীকাল এবং পরের দিনও থাকছে। তো এটা মূলত ভাটিয়ালি কর্মশালাটা হচ্ছে। ভাটিয়ালি অর্থাৎ ভাটার টানে যে গান, মানুষের সুখ দুঃখের গান গেয়ে বেড়ায়, সেই ভাটিয়ালি আমরা পরিবেশন করছি। আর আরও বিভিন্ন শিল্পীরা গাইবেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, যারা এই গানগুলো গাইতেন তারা কোনো সময় এই কি বলবো, সামনে আসতে পারতেন না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনাদেরকে সুযোগ দিয়ে আজকের আমাদেরকে এই পজিশনটা করে দিয়েছে এবং আমরা এসে গাইতে পারছি। তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভাটিয়ালির তরফ থেকে এবং সমস্ত শিল্পীবৃন্দ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ জানাই। রাজ্য সরকারের সংস্থা লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে শুরু হয়েছে বাউল শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক সহ অন্যান্যরা। এই দিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি গানের মাধ্যমে তুলে ধরা হয়। প্রকল্প হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, যেগুলো তো বলে শেষ করা যায় না, তো সেই সব প্রকল্পকে আমরা চেষ্টা করছি ভাটিয়ালির সুর দিয়ে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে, আর এই ভাটিয়ালির সুর অবশ্যই মানুষের মন ছুঁয়ে যাবে, সেই চেষ্টাই আমরা করছি।
সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারা যতই রবীন্দ্র নজরুলের গান শুনুন না কেন, বাউল গান তাদের হৃদয়ে নাড়া দেয়। ফলে বাউল শিল্পীদের দক্ষতা আরো বাড়ানোর জন্য প্রশিক্ষণ শিবির করা হচ্ছে বলে জানালেন জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য সংস্কৃতি বিভাগের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে 3 দিনের আঙ্গিক ভিত্তিক কর্মশালা পূর্ব মেদিনীপুর জেলায় আজ থেকে শুরু হলো। 24, 25 এবং 26 এই 3 দিন চলবে। এবারের কর্মশালার আঙ্গিক হচ্ছে ভাটিয়ালি গান। ভাটিয়ালি লোকশিল্পের চর্চার সাথে যে শিল্পীরা যুক্ত আছেন, যারা ভাটিয়ালি শিল্পী, মূলত তাদের নিয়েই এই 3 দিনের কর্মশালা যেরকম ভাটিয়ালি গানের প্রশিক্ষণ চলবে, সেই রকম এই কর্মশালায় প্রত্যেক দিন প্রকল্প ভিত্তিক আলোচনা হবে। প্রকল্প আধিকারিকরা, জেলাস্তরীয় প্রকল্প আধিকারিকরা উপস্থিত আছেন। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, মানবিক, কৃষক বন্ধু নতুন, এরকম বহুবিধ প্রকল্প নিয়ে আলোচনা হবে এবং এই প্রকল্পের ওপর গান তৈরি করা, গান সুর দেওয়া, ভাটিয়ালি সুরে গান তৈরি করা এবং সুর দেওয়া, এই নিয়ে এই 3 দিনের প্রশিক্ষণ চলবে। আমাদের হলদিয়া, তমলুক, এগরা, কাথি সবকটি মহকুমা থেকেই শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভাগীয় নির্দেশ অনুসারে 50 জন শিল্পী এই ভাটিয়ালি কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুজোর আগে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে বেজায় খুশি অংশগ্রহণকারী লোকশিল্পীরা। দেখুন, বন্যা পরিস্থিতি, সেটার জন্য আমাদের প্রশাসন সবসময় সদা সজাগ আছে। আমরা রিলিফ অপারেশন থেকে শুরু করে আরও যা যা অ্যাক্টিভিটি করার দরকার, বা আমাদের বন্যা পরবর্তী আমাদের যে বাঁধগুলি ভেঙে গেছে সেগুলোকে যাতে অত্যন্ত তাড়াতাড়ি সারিয়ে নেওয়া যায়, সেই ব্যবস্থা কিন্তু আমাদের বিভিন্ন দপ্তরগুলো করছে। আর আজকের কর্মশালার তাৎপর্য হচ্ছে যে ভাটিয়ালি গান আমাদের নদীমাতৃক বাংলাদেশ এবং নদীমাতৃক পশ্চিমবঙ্গ, এখানে এই ভাটিয়ালি গান কিন্তু আমাদের বহুদিন ধরে চলে আসছে এবং মানুষের মনের মধ্যে এই গান আমাদের ছড়িয়ে রয়েছে। সুতরাং এই গানের মাধ্যমে আমি যদি বিভিন্ন সরকারি প্রকল্পগুলো আমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারি, আজকের যে এই 3 দিনব্যাপী কর্মশালা, এখানে আমাদের যে প্রকল্প আধিকারিকরা এই সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো এই যারা গান গাইছেন তাদের সামনে তুলে ধরবেন এবং তারা সেখান থেকে সেই তথ্য নিয়ে তারা নতুন করে গান বাঁধবেন এবং সেই গান সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে মানুষ আরও তথ্য সমৃদ্ধ হবে এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে তারা নিজের জীবনে আরও উন্নতি করতে পারবে। এটাই আমাদের এই যে কর্মশালা আছে এর মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।